সবচাইতে উত্তম যুগ হলো আমার যুগ। আল্লাহর পয়গম্বর তার যুগকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছেন। এমন শ্রেষ্ঠ মানুষের সংস্পর্শ পেয়ে শ্রেষ্ঠ মানুষ হওয়ার কারণে যুগটা শ্রেষ্ঠ হয়েছিল। ওই নবীর প্রতি সকলেই অন্তরস্থল থেকে অত্যন্ত ভক্তি ভরে মহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আপনারা ভালো আছেন? ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সুস্থ রেখেছেন কে? কথা বলার তৌফিক দিয়েছেন কে? এই জবান দিয়ে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? আসমান কার? জমিন কার? সবকিছু কার? প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর জমিনের আল্লাহর প্রশংসা হবে, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর নামের স্লোগান দিলে আর আল্লাহর বরত্বের কথা বললে যাদের শরীরে আগুন জ্বলে, তাদের উচিত এই দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা সফ থেকে 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে নিয়েই কিছু কথা বলবো। আমি আপনাদের আন্তরিক দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলার মতো তৌফিক দেন, যেই কথাগুলো আমার এবং আপনাদের জন্য ফায়দা হয়। আল্লাহ কবুল করেন, আমিন বলেন আমিন। এই আয়াতে ঢোকার আগে দুটি বিষয় আমাকে আপনাকে বুঝতে হবে। পৃথিবীতে মানুষ প্রথমত দুই প্রকার। কয় প্রকার বললাম বলেন তো? কথা বলেন, কয় প্রকার? দুই প্রকার। অস্কি বাড়ি পর্যন্ত নেবেন না এখানেই থাকবে? কথাই কথা মনে পড়ছে, কেসটা না বলে পারতেছি না। আমি মাঝে মাঝে বলি, এটা দাদা আর নাতি একসাথে বসে এক জায়গায় ওয়াজ শুনছে, হুজুর বয়ান করছে, দেখো বয়ান করে দিছে, সাবধান, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া হাঁটুর উপরে কাপড় উঠায়েন না। তো দাদা আর নাতি ওয়াজ শুনে রওনা দিছে। যাওয়ার পথে একটা খাল পার হতে হয়। তো দাদা যত খালের মধ্যে নামে লুঙ্গি তত হুদ্দিক তোলে। নাতি কয়, দাদা হুজুর এইমাত্র বয়ান করলো হাঁটুর উপর কাপড় তোলা ঠিক না, তুমি এখনই ওয়াজটা অমান্য করতেছ। দাদা কয়, তুই তো আশ্চর্য মানুষ। কয়, কেন দাদা? কয়, এই মাঠে দীর্ঘ 22 বছর ধরে ওয়াজ শুনি। কয় বছর? জীবনে কোনোদিন কোন হুজুরের ওয়াজ বাড়ি পর্যন্ত নিই নাই। খাল পারের ওয়াজ এবারই রেখে গেছে, জীবনে কোনোদিন খাল পার করি নাই। আপনারা যারা আছেন, ওয়াজ কি খাল পার হবে নাই মাটি থাকবে? বাড়ি পর্যন্ত নেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন আমিন। তো মানুষ কয় প্রকার বললাম বলেন তো? দুই প্রকার। এক দল হলো আস্তিক, আর এক দল হলো নাস্তিক। যারা আস্তিক, আর এক দল হলো কি? নাস্তিক। নাস্তিক আমাদের দেশে ছিল? নাই, এখনো আছে। এক দল হলো আস্তিক, আর এক দল হলো নাস্তিক। যারা আস্তিক আর যারা নাস্তিক, নাস্তিক যারা, তারা আল্লাহ মানে না, রসুল মানে না, তাদের আর কোরআন হাদিসের আলোচনা করলে এই ওস্তাদের ধরবে না। নাস্তিকদের নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই নাস্তিকদের দৃষ্টান্ত হলো এমন, এক ব্যক্তি নতুন বিবাহ করে বউ ঘরের মধ্যে আনছে। আনার পরে দেখে বউ কান্না করতেছে। জিজ্ঞাসা করে, তুমি কান্না করো কেন? তোমাকে এতগুলো গাড়ি নিয়ে বিয়ে করে আনলাম, তোমাকে এতগুলো গহনা দিলাম, আমার ঘরের ডেকোরেশন কি তোমার পছন্দ হয়নি? আমার ঘরের ফার্নিচার কি তোমার চয়েস হয়নি? আমার ঘরের টিভিটা কি তোমার পছন্দ হয়নি? কয়, সব পছন্দ। কয়, তারপরও কান্না করো কেন? কয়, তোমারে পছন্দ হয় নাই। কি কয়? তোমারে পছন্দ হয় নাই। এরকম বউ যারা, এদের কপালে জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সব ভালো লাগে, স্বামীকে ভালো লাগে না। এই সমস্ত নাস্তিক যারা আল্লাহর জমিনের আলো বায়ু বাতাস অক্সিজেন ভক্ষণ করে, আল্লাহকে মানে না, এই সমস্ত নাস্তিকদের কপালে জুতার বাড়ি আর ঝাড়ুর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এবার বউ চিন্তা করে, কি কইলাম, কি হইল? কয়, তাহলে সমস্যা কি? কয়, তুমি তো বুড়া, তোমার চুলগুলো পাকা, এই জন্য ভাল লাগে না। কয়, সমস্যা নাই, আমি সাইজ হয়ে আসতেছি, তুই চুপ কর। নাপিতের কাছে গিয়া কয়, এতদিন তো চুল কাইটা টাকা লইছস, এবার আমার চুলগুলো একটু 22 টাকা নিবি।
অর্থাৎ কিছু পাকা চুল আছে তুলে দিবি। নাপিতকে মাথা দিয়া জনাব ঘুমায়া পড়ছে। নাপিত ভিতরে দেখে ওরে মারে মা, পাকা চুলে ভরা, কয়টা তুলবো? এই জন্য নাপিত চিন্তা করলো বাঁচার দরকার নাই, চাচ্ছে দি। এবার ঘুম ভাঙার পরে কয় জনাব আমি চাচ্ছে দিছি, বাড়িতে গিয়ে বাঁচছিলাম না। বোঝা গেল নাপিতের কাছে গিয়া ঘুমালে চাচ্ছে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরও সজাগ থাকতে হবে, কোন দিন যেন কোন দিক থেকে নাস্তিক মুরতাদ আমার আপনার ইমানটারে শেষ করে দেয়। এই জন্য ওয়াজ মাহফিলে ঘুমানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার আলোচনার মধ্যে যাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতের আগে শানে নুজুল বলি। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একদিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম বসে বসে আলোচনা করতেছিল এমন কোন আমল যে আমল করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে জান্নাত দিবেন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন, এমন যদি আমল জানতে পারতাম যার দ্বারা জিন্দেগিটা পরিবর্তন করে ফেলব, মৃত্যুর পরে আমি আমার মালিকের জান্নাতের মধ্যে পৌঁছে যাব। সাহাবায়ে কেরাম আলোচনা করতেছিলেন। কিছুক্ষণ যেতে না যেতেই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আমিন আগমন করেন। এই যে আয়াত তেলাওয়াত করেছি সূরা সফ নাজিল করেন, আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলে দেয়, ওগো নবীজি যান গিয়ে আপনার সাহাবাদেরকে ঘোষণা দিন, যারা শ্রেষ্ঠ আমল জানতে চায় তারা যেন আয়াতটা বেশি বেশি পড়ে এবং আয়াতের অর্থের দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা এমন করে করে কোরআনুল হাকিমের মধ্যে একবার আর দুইবার নয় 89 বার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিবেন। কয়বার বললাম বলেন তো? আরো জোরে বলেন কয়বার? 89 বার আমার মালিক আমাকে আপনাকে করুণ সুরে ডাক দেয়, বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। যেই দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার মালিক ডাক দেয়, আপনার বুঝতে হবে দুনিয়ার নেতা আপনাকে ডাক দিলে আপনি তাড়াতাড়ি দৌড়া নেতার কাছে যান। যান কি যান না? কথা বলেন, যায় কি যায় না? আমার মালিক আমাকে আপনাকে ডাক দেয়া বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার মানুষগুলো, হে দুনিয়ার আস্তিক মানুষগুলো। আল্লাহ তাআলা যেই মাত্র এই শব্দ দ্বারা ডাক দিবেন আপনার মনে করতে হবে আমার মালিক আমাকে যেন কোনো একটা আদেশ অথবা নিষেধ করবেন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের খবর দিব না? আল্লাহ তাআলা এখানে প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে আমার আপনার আগ্রহ আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন। দেখবেন দুনিয়াতে আমাদের মতো যারা বক্তা তারাও বলে ওয়াজ করব, কয় কিনা? কথা বলেন। আপনাদের আগ্রহটাই করে কি করে না? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের খবর দিব কিনা? হাল কি, আদুল্লু, আমি কি খবর দিব কিনা? আল্লাহ চাচ্ছে যেন ঈমানদাররা বলে মালিক আপনি খবর দিবেন না তো কে খবর দিবেন? আপনি তো আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আমার যা প্রয়োজন হয় সবকিছু আপনি মালিক তো মিটিয়েছেন। আপনি বলবেন না তো কার কথা আমরা শুনবো? কে বলবেন? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের একটা খবর দিব কিনা? তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ কয় এমন একটা ব্যবসা শিখিয়ে দিব রে যে ব্যবসা তুমি দুনিয়াতে করবে কঠিন আযাব থেকে আল্লাহ বাঁচাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মুসলমান, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর নামের যদি 1000 বার কসম খাই তারপরও কসম মিথ্যা হবে না। মুসলমান বন্ধুরা রে আমার, দুনিয়াতে সবচাইতে সফল হবে ওই মানুষটা
যেই মানুষটা এমন কিছু আমল জিন্দেগিতে অর্জন করতে পারল, মৃত্যুর পরে আমার মালিক তাকে বলল, যাও তোমারে আমি মাফ করে জান্নাতের মধ্যে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, গোলাম এমন একটা ব্যবসা শিখিয়ে দিব, যেই ব্যবসা তুমি দুনিয়াতে করবে, আমি আল্লাহ তোমারে কঠিন আযাব থেকে বাঁচায়া দিব। ঈমানের কথাটাই বলি। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের খবর দিব? আল্লাহ ঈমানদারদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। ঈমান যে কত বড় দৌলত। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম বিকলবিহি, কোন গোলাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বলেন, আল্লাহর নবী বলেন ওই মানুষটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃত্যুর পথের যারা যাত্রী, যেই মানুষগুলো মৃত্যুর পথের যাত্রী, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, বড় কষ্টের সময়, আল্লাহ নবী বলেন ওই সময় তাদের পাশে বসে বসে কালেমা তালকিন করাইবা। হাত পার কাছে বসবেন না, একটু ফাঁকে বসবেন, কারণ মৃত্যুর সময় বড় কঠিন একটা মুহূর্ত। না জানি জোরে হাত মারার কারণে আপনার কোথাও অঙ্গর মধ্যে লেগে যায়, আর ওই সময় বান্দা পুরা শক্তি দিয়ে হাতটা মারবেন, কারণ তার সামনে আখিরাতের চিহ্নগুলো, নিদর্শনগুলো চোখের সামনে ভেসে উঠেছে, যার কারণে গোলাম ভয়ের কারণে না জানি কোন অবস্থা হয়ে যায়। এই জন্য মৃত্যু ব্যক্তির একটু ফাঁকে বসে আল্লাহর পয়গম্বর বলেন, তুমি তালকিন করাও লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ কয়, হে ইমানদারেরা, এমন একটা ব্যবসা শিখাবো, যেই ব্যবসা শিখলে তুমি কঠিন আযাব থেকে বেঁচে যাবে। ও বন্ধু, একটু অন্তরের কান দিয়ে কথাগুলো শোনার মতো একটু অনুরোধ করবো রে বন্ধু। মুসলমান বন্ধুরা রে আমার, ডাক্তার যত বড়ই ডাক্তার হোক না কেন, প্রেসক্রিপশন করার পরে আপনি যদি ঔষধ না খান, বিশ্ব সেরা ডাক্তার দেখালে আপনার রোগ কিন্তু ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার যদি নরমাল হয়, দুর্বল ডাক্তার প্রেসক্রিপশন করে দিল, আপনি নিয়ম অনুযায়ী ওষুধ খেলেন, আশা করা যায় কিছু না কিছু পরিবর্তন হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ কয় কঠিন আযাব থেকে বাঁচাবো। আযাব যে কত কঠিন, আযাব যে কত কঠিন, কত কঠিন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে কয়েকদিন যাবত দেখে না। আল্লাহর নবীকে দেখে সাহাবায়ে কেরামের ক্ষুধা পর্যন্ত নিবারণ হতো। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার হাবিবকে দেখে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, গিয়ে একটু আব্বাকে দেখে আসি। ঢুকে দেখে আমার আপনার হাবিব কান্না করতেছে, চোখ বেয়ে বেয়ে কান্না। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা কি কারণে কান্দেন? মার কথা মনে করে কান্দেন না বাবার কথা মনে করে কান্না করেন? বাবাকে তো দেখিনি নাই, মাকে ছোট্টবেলা হারাইছেন, ওই স্মৃতি কি আপনার মনে পড়ে গেছে? আল্লাহর পয়গম্বরের মা হযরতে আমেনা, আল্লাহর পয়গম্বরের বাবা তো দুনিয়ার বুক থেকে আগেই চলে গিয়েছিল। পৃথিবীতে আসার আগে হযরতে আমেনার সাথে আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ পরামর্শ করে, স্ত্রী রে, নতুন মেহমানের সম্ভাবনা, আমাদের ঘরে নতুন মেহমান আসবেন, তোমার সাথে প্রেম প্রীতির গল্প করলে আমাদের আর দিন চলবে না, সামনে নতুন সন্তান দুনিয়াতে আসবেন। স্ত্রী রে, বিদায় দাও, আমি ব্যবসা করার জন্য যাব। আল্লাহর পয়গম্বরের মা তখনও জানে না যে এটাই তার জীবনের শেষ রাত, স্বামীকে নিয়ে কাটাতে হচ্ছে। আল্লাহর পয়গম্বরের বাবা দুনিয়ার বুক থেকে আল্লাহর নবী পৃথিবীতে আসার আগেই তো চলে গিয়েছিলেন। একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বর মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছেন,
সকল সন্তানের বাবারা এসে সন্তানকে চুমু খেয়ে কোলের মধ্যে তুলে নিয়ে যায়। আমার পয়গম্বর বাড়িতে যায় না, চিন্তা করে আমার বাবা কোথায়, আমার বাবা কেন আমারে খবর নেয় না। আমিনার কাছে খবর চলে গেছে, এ আমিনা, তোমার সন্তান অভিমান করেছে, ওর বাবা না গেলে নাকি আজকে আসবে না। হযরতে আমিনা আল্লাহর পয়গম্বরকে কোলের মধ্যে নিয়ে চুমু খেয়ে বলে, বাবা চলো যাই, বাড়িতে যাই। বাড়িতে গিয়ে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বলেন, ওগো আমার শ্বশুর, আপনার একমাত্র নাতি, ওর বাবাকে দেখার জন্য পাগল পরাম, ওর বাবাকে তো দুনিয়াতে পাবে না, বরং কবরের জগতে কমপক্ষে কবরটার বাবার দেখে নিয়ে আসি। আল্লাহর পয়গম্বরের মা অনুমতি নিয়ে আল্লাহর পয়গম্বরকে নিয়ে চলে গেলেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর যখন তার বাবার কবরের পাশে দাঁড়াইছেন, হযরতে আমিনা ডাকতে বলে, স্বামী গো, তুমি তাকায়া দেখো, তোমার কবরের উপর যেন 14 তারিখের চাঁদ উদয় হয়েছে। আল্লাহর পয়গম্বর বাবার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতেছে। এমন সময় রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলে, এ ফেরেশতা মালাকুল মাউত, যা যা আমার বন্ধুর মার জানটা কবজ করে নিয়ে আসবি। মালাকুল মাউত বলে, আল্লাহ, আপনার বন্ধুর বাবাও নাই, মাও নাই, মাকে যদি নিয়ে আসি কার কাছে প্রতিপালিত হবেন? রব্বুল আলামিন বলে, শোন, যার কেউ নাই তার আছে আমি আল্লাহ। আল্লাহর পয়গম্বরের মা যখন বুঝতে পারলেন জীবন বুঝি আর বাঁচবে না, আল্লাহর পয়গম্বরের মা দাসী উম্মে আইমানকে ডাকদা বলে, দাসী রে, আমি মনে হয় আর পৃথিবীতে বাঁচবো না, আমার মৃত্যুর পরে আমার এই কলিজার টুকরা সন্তানটারে নিয়ে ওর দাদার কাছে পৌঁছায় দিবি। আল্লাহর পয়গম্বরের মা দাসীর কাছে এই কথাটা ওসিয়ত করে গেল। আল্লাহর নবীর মা যখন দুনিয়ার বুক থেকে চলে গেল, এই কথা বলতেছিলাম, আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা বলে, বাবা, মা মৃত্যুর ঘটনা মনে পড়ে কান্দেন না বাবার কথা মনে করে কান্দেন? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা রে, মার কথা মনে করে কান্দি না, বাবার কথা মনে করে কান্দি না, বরং আমি নবী যখন মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম আল্লাহ আমাকে দেখাইছে, জাহান্নামের মধ্যে উকিটা দেখি কিছু মানুষকে, নারীদেরকে জাহান্নামের মধ্যে এমন শাস্তি দেওয়া হচ্ছে, এমন শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামের আগুন এত জোরে জোরে উপর দিকে উঠে যায়, কিছু নারীকে চুলের উপর ভর করায় আর টানায় রেখে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। হযরতে ফাতেমা বলে, বাবা, না জানি কি কারণে নারীদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে, আমার বড় ভয় হয়, না জানি আমিও সেই দলের মধ্যে পড়ে যাই। ও মা, ও বোন, ও ভাই, আপনাদেরকে বলি, একটু বিবেকটারে জিজ্ঞাসা করেন। আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরতে ফাতেমা যদি জাহান্নামের ভয়ে যদি কাঁদতে থাকে, জাহান্নামের জন্য যদি ক্রন্দন করতে থাকেন, আল্লাহ কয়, শোনো, এমন এক ব্যবসা শিক্ষা দিব রে, এই ব্যবসা দুনিয়াতে করবেন, তোমার কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে তোমাকে বেঁচে যাব, বাঁচায় দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ কয়, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহ। আল্লাহ কয়, প্রথম ঈমান আনতে হবে। কি আনতে হবে? আরো জোরে বলেন, কি আনতে হবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে আল্লাহর উপর এবং রসুলের উপর। আল্লাহর প্রতি ঈমান আনলো, রসুলের প্রতি ঈমান আনলো, নয় লোকটা মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমাদের দেশের যারা কাদিয়ানি, নাম শুনছেন না কাদিয়ানির? জোরে বলেন, শুনছেন কিনা? এই কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করার জন্য হযরতে উলামায়ে ইকরাম শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। 13টা দাবির মধ্যে একটা অন্যতম দাবি ছিল, এদেশের মাটিতে কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে হবে। এই দাবি আমরা এখনো করি, এখনো করি। বাংলার জমিনে আজ হোক কাল হোক, কাদিয়ানিকে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর প্রতি ঈমান আনতে হবে। কেমন? উনি আমাদের নবী, শুধু এতটুকুই শেষ নয়, তিনি আমাদের আখিরি নবী। নবীর পথে নবী নাই, বলেন নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে,
এটা ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আনতে হবে। আমার পয়গম্বরের পরে পৃথিবীতে আর কোন নবী নতুন শরীয়ত নিয়ে নবী হিসাবে আগমন করবেন না। যদি কেউ দাবি করে সে নবী না, ভণ্ড, কথা বলেন ঠিক কিনা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে আল্লাহর প্রতি ও রাসূলের প্রতি। ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ কয় আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? জিহাদের নাম শুনলে কিছু মানুষের শরীরে অ্যালার্জি ওঠে, কথা বলেন ঠিক কিনা? জিহাদের নাম বলে জঙ্গি জঙ্গি বলে হাইরে জিকির তুলছে, কথা বলেন ঠিক কিনা? যখন কাউকে কোনোভাবেই কিছু করা যায় না, ট্যাগ লাগায় দেয় তুমি জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, জঙ্গি জঙ্গি বলে মানুষ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল। ও বন্ধু, কিন্তু আলেম থেকে জনগণ বিচ্ছিন্ন হয় নাই, বরং আল্লাহ তাআলা আলেমদের প্রতি আরো মহব্বত বাড়ায় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মানুষকে ধোঁকা দেয়া বোকা বানানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ কয় তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ কয় গোলাম তোমার জিহাদ করতে হলে জিহাদ করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? জিহাদ যদি করতে হয় পারবেন তো ইনশাআল্লাহ? হাদিস শোনায় শোনেন, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তির অন্তরে জিহাদের তামান্না রইল না, ওই লোকটা মৃত্যুবরণ করবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? এই জন্য অন্তরে কমপক্ষে লালন করবেন। যদি কোনোদিন প্রয়োজন হয়, আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের 1 ইঞ্চি মাটি, এটা আমার আপনার জায়নামাজের জায়গা, রক্তের বিনিময়ে কেনা এ দেশের স্বাধীনতা। ও মুসলমান, যদি কখনো পরাশক্তি, যদি বহিরাগত শক্তি যদি আমার দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ কেড়ে নিতে চায়, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এদেশের 1 ইঞ্চি মাটি কোন কাফের মুরতাদ নাস্তিকের হাতে ছাড়বো না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ কয় জিহাদ করতে হবে মাল দ্বারা। কিসের দ্বারা? পারবেন তো ইনশাআল্লাহ মাল দ্বারা জিহাদ করতে? পারবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা জিহাদ করেছেন মালের দ্বারা, জিহাদ করেছেন জানের দ্বারা। যখন যা প্রয়োজন হয় তখন সেটাই করতে হবে। একজন মুসলমান হিসাবে প্রস্তুত থাকতে হবে, যদি কোনোদিন দাগ পড়ে যায়, আমার মতো একটা মানুষের জীবনের রক্তের আর কি দাম? আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী, তারা আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য বুকের তাজা রক্ত পর্যন্ত ঢেলেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন প্রথম হলো বিআমওয়ালিকুম, মাল দ্বারা জিহাদ করো। আল্লাহর কোরআন আল্লাহর জমিনে টিকে থাক আপনারা সবাই চান? সবাই চান? আমরা তো আজকে কোরআনকে বানিয়েছি, এটা হলো আমরা মনে করি ফু দিয়ে পানি পড়া খাওয়ার কিতাব, আর মনে করি তাকের মতো রেখে দেওয়া, রমজান মাসে বের করে ধুলোটা কোনো মতে পরিষ্কার করে 1 মাস পরে আবার প্যাকেটিং করে উঠে রাখলাম, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাওয়ার কত! এই কোরআনের পাওয়ার কত! এই কোরআন আপনি সংসদে পাঠান, দেখবেন এই কোরআনের পাওয়ার কাকে বলে, কি রকম পাওয়ার, তখন বাস্তব চোখে দেখতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন জিহাদ করতে হবে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, আর কয়েকটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিব, পায়ে হাত দিয়ে বলছি আল্লাহ রাস্তায় কেউ উঠবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? একটু সময়, এরপরে প্রধান মেহমান আসবেন, মাঝখানে আরেক বক্তা আছেন সুদূর পাবনা থেকে, বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে আগত, উনি আপনাদের সামনে বয়ান করবেন অল্প সময়। তারপরেই আজকের যিনি প্রধান মেহমান, যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় আছেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের এই অপেক্ষাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কয় বিআমওয়ালিকুম, তোমরা জিহাদ করো মাল দ্বারা। সাহাবায়ে کرام মাল দ্বারা জিহাদ করেছেন। ওই যে তাবুকের যুদ্ধের ঘটনা, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিলেন যুদ্ধ করতে হবে। সাহাবায়ে کرام দানের প্রতিযোগিতা করেছেন, দানের প্রতিযোগিতা করেছেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর, নাম শুনছেন? দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, मौविया तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर बोलें। কোথায় আছে, কোথায়, কোন জায়গায়? আলহামদুলিল্লাহ, আপনারা একটু ধৈর্য ধারণ করেন। মাদানী সাহেব রাস্তায় আছে, আপনাদের কাছে আসবেন। আলহামদুলিল্লাহ, এতটুকু আমরা নিশ্চিত হলাম যে উনি আমাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে ধৈর্যের প্রতিফল আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। ধৈর্যের একটা ওয়াজ করব, ধৈর্য শুনবেন, তারপরে আয়াতের মধ্যে আসি। ধৈর্য কি জিনিস? হযরতে লোকমান হাকিমের নাম শুনছেন? আমার এটা বিষয় না, আমি চেষ্টা করি যতক্ষণ কথা বলি একটা ধারাবাহিকতার সাথে যাওয়ার জন্য। এটা অপ্রাসঙ্গিকভাবে বলছি ধৈর্যের কথা। ধৈর্য কত বড় দামি! হযরতে লোকমানে হাকিম তিনি নবী ছিলেন না, ওলি ছিলেন। কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? ওলি ছিলেন। হযরতে লোকমানে হাকিম তার ছেলেকে নসিহত করতেছে। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হযরতে লোকমানে হাকিম ছেলেকে বলে, হে আমার কলিজার টুকরা সন্তান, নয়নের পুতুলি, ও আমার বাজান। ছেলেকে কেমন করে আদর করে ডাকতে হয় লোকমানে হাকিম শিক্ষা দিয়েছেন। এ মুসলমান, সন্তানকে গালিগালাজ করে ডাকা এটা পয়গম্বরের সুন্নত না। আপনি বাবা হয়ে সন্তানকে বললেন এই বাচ্চা সেই বাচ্চা, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বিভিন্ন প্রাণীর বাচ্চা বলে ডাকে, যেটা আমার মুখে নিতেও লজ্জা হচ্ছে, যেন নাম নিলাম নাম। লোকমানে হাকিম ছেলেকে বলতেছে, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির, ধৈর্য ধারণ করো। ছেলে বলে, বাবা নামাজ বুঝলাম, সৎ কাজের আদেশ বুঝলাম, অসৎ কাজ থেকে নিষেধ বুঝলাম, কিন্তু ধৈর্য কেমন এটা তো বুঝলাম না। লোকমান হাকিম চিন্তা করে, আমার ছেলেকে আমি ওয়াজ করার চাইতে একজন নবীকে দিয়ে ওয়াজ করাই। বলে, বাবা চলো অমুক এলাকার মধ্যে গিয়ে নবীকে দিয়ে তোমাকে ওয়াজ করাই আনবো। এখান থেকে একটা শিক্ষা পেলেন রে মুসলমান, অনেক সময় আপনার কথা আপনার সন্তান শোনে না, পার্শ্ববর্তী কোনো একজন আল্লাহওয়ালা আলেম, দিনদার, মুত্তাকি, পরহেজগার, দাওয়াত তাবলীগের ভাইদের কাছে নিয়ে সন্তানকে নসিহত শোনাবেন। মুসলমান বাবাজিরা আমার, হযরতে লোকমানে হাকিম ছেলেকে নিয়ে রওনা দিয়েছে নসিহত শোনাবেন। যাওয়ার পথে এক জায়গার মধ্যে ঘটনাক্রমে সন্তানের পা দিয়ে মরা জানোয়ারের হাড্ডি ঢুকে পড়ছে। ব্যথা শুরু হয়ে গেল। ছেলে এত ছোট না যে কাঁধে নিবে, কোলে নিবে, ছেলেটাও বেশ বড়, হাঁটতে পারে না। ওই জায়গার মধ্যে যাত্রা বিরতি করলো। বিরতি করার পরে হযরতে লোকমানে হাকিম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো। এক রাত যায়, আরো ব্যথা বাড়তে থাকে। একটা পর্যায়ে ইনফেকশন হয়ে মরা জানোয়ারের পচা হাড্ডির কারণে ইনফেকশন শুরু হয়ে গেল। লোকমানে হাকিম আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, সন্তানকে নিয়ে গিয়ে যাচ্ছিলাম নসিহত শোনানোর জন্য, আল্লাহ বিপদ দিয়া পরীক্ষা করতেছ, আল্লাহ আমার সন্তানের পাটারে একটু ভালো বানাইয়া দাও। হযরতে লোকমানে হাকিম আল্লাহর কাছে দোয়া করতেছেন। তৃতীয় রাত্রে এমন সময় আল্লাহর বান্দা, বাবাও দোয়া করে, ছেলেও দোয়া করেন, এমন সময় কে যেন আগমন করে জিজ্ঞাসা করেন, এ ছেলে তোমার কি সমস্যা, এখানে বসে আছো কেন? বলে, শোনো, আমার পায়ের মধ্যে মৃত্যু জানোয়ারের হাড্ডি ঢুকে পাটা ইনফেকশন হয়ে গেছে, যার কারণে হাঁটতে পারতেছি না। বলে, কোন জায়গায়? দেখানোর পরে আল্লাহর ওই বান্দা আগন্তুক ব্যক্তি হাত বোলায় দিল, সাথে সাথে আল্লাহ পাটা ভালো বানাইলো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার ছেলে বলে, বাবা আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, কে যেন আগমন করে আমার পায়ের উপরটা হাত বুলায়া পাটা ভালো বানিয়ে দিয়েছেন। এবার লোকমানে হাকিমকে আগন্তুক ব্যক্তি ডাকতে বলে, শোনো,
আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার, জোরে বলেন। প্রশ্ন করতে পারেন, নবী ছাড়াও বুঝি জিবরাইল কারো কাছে আসে? হ্যাঁ, হযরতে মরিয়মের কাছে জিবরাইল আগমন করেছিল, কে যাব না। এবার বলে, এ লোকমানে হাকিম, তোমার ছেলেকে নবী দেখানোর জন্য রওনা দিয়েছিলেন, নসিহত করার জন্য। শোনো, ওই এলাকার মানুষগুলো নবীর সাথে বেয়াদবি করে নবীকে হত্যা করেছে, যার কারণে রব্বুল আলামিন ওই এলাকাটাকে উলট পালট করে দিয়ে সবগুলোরে শেষ করে দিয়েছেন। তোমরা যদি ওখানে যেতে, তোমরাও ধ্বংস হয়ে যেতে। এই জন্য ক্ষণিকের মুসিবত দিয়ে আটকায় রেখে আল্লাহ তাআলা তোমাদেরকে ভূমিধস থেকে তোমাদের বাঁচায় দিল। আল্লাহু আকবার, জোরে বলেন। আরো শোনো, তুমি নবী দেখতে চেয়েছিলে, সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। শোনো, নবী দেখো নাই বটে, আল্লাহ তাআলা তার পরিবর্তে জিবরাইল ফেরেশতা দেখাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে বোঝা গেল ধৈর্যের দাম আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এই জন্য ধৈর্য বড় দামি জিনিস, বড় দামি জিনিস। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে স্বয়ং আল্লাহ আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। ধৈর্য ছাড়া দুনিয়াতে কিছু হয় না, আখিরাতে হবে না। কথা বলেন ঠিক কি না? বলতেছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা জিহাদ করেছেন মালের দ্বারা। আল্লাহ প্রথম মালের কথা বলেছেন হযরতে সিদ্দিক আকবর, এর কথাই তো বলতেছিলাম। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, একদিন আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো নবীজি, আল্লাহর নবী একদিন বললেন, রমজানের দরজা এই ব্যক্তিকে ডাকবেন, কাউকে দানের দরজা ডাকবেন, কাউকে সদকার দরজা ডাকবেন, কাউকে নামাজের দরজা ডাকবে জান্নাতে যাওয়ার জন্য। সিদ্দিক আকবর বলে, নবীজি, পৃথিবীতে এমন কি কোনো মানুষ নাই যেই মানুষটাকে জান্নাতের প্রত্যেকটা দরজা ডাকবে? আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, শোনো শোনো, পৃথিবীতে এমন মানুষ আছে যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা ডাকবে, সেটাই হলো তুমি, আবু বকর। সুবহানাল্লাহ, জোরে বলেন। সিদ্দিক আকবর আল্লাহর পয়গম্বরের ঘোষণা দেওয়ার পরে যার যার মাল সম্পদ ছিল, মাল সম্পদ নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে উপস্থিত করেছেন। সিদ্দিক আকবর আর হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দানের প্রতিযোগী ছিল, কে কার চাইতে বেশি দান করতে পারেন। হযরতে সিদ্দিক আকবর এবং হযরতে ওসমান গনি সর্বদাই প্রস্তুতি নিতেন কে কার আগে বেশি দান করতে পারেন। সিদ্দিক আকবর তৌফিক অনুযায়ী যা ছিল একটা পোটলা বেঁধে আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত করেছেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তিনিও প্রস্তুত করেছেন। আল্লাহর পয়গম্বর বলে, ও আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? সিদ্দিক আকবর যে উত্তর দিয়েছিলেন, কোন এক কবি এইভাবে বলেছেন, মাল ও দৌলত সব কি সব তেরে লিয়ে, এক আল্লাহ মেরে লিয়ে, একে মুস্তাফা মেরে লিয়ে। ওগো আল্লাহর হাবিব, ঘরের মতো যা ছিল সবকিছু আপনার কাছে এনেছি, ঘরের মতো আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আল্লাহ রাস্তায় দান করেছেন। সাহাবায়ে কেরাম জান দেওয়ার প্রয়োজন হয়েছে, জান দিয়েছেন। হাদিস থেকে একটা ঘটনা শোনাই। সাহাবীর নাম হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম বলেন তো? সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু। ও যুবক, তুমি অনেক খেলোয়াড়ের নাম মুখস্থ করতে পারো, ভালো যারা খেলে তাদের নাম মুখস্থ করতে পারো, গায়কের নাম মুখস্থ করতে পারো। এই নামগুলো মুখস্থ করো, কাজে লাগবে, কাজে লাগবে। ও মুসলমান, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো নেতা রেফারেন্স দিতে পারে, তার একটু দাম বাড়ে, বাড়ে কি বাড়ে না? আখিরাতে আপনি যদি কোনো সাহাবীর রেফারেন্স দিতে পারেন, আপনার দাম বাড়বে। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কালা সাহাবী, চেহারার মাঝে বসন্তের দাগ, মসজিদে নববীতে বসে বসে কান্নাকাটি করেন। আল্লাহর পয়গম্বর একদিন জিজ্ঞাসা করে, সাদ মাইবু কি কা, কোন জিনিস তোমারে কাঁদায়, কেন তুমি কাঁদো? এ সাদ, তোমার কান্না আমি পয়গম্বরের বুকে বড় ব্যথা হয়, কেন কান্না করো? হযরতে সাদ বলে, নবীজি, আসলাম তো ক্বাবলা সামানিয়াতা আশহুরিন। ওগো নবীজি, আজ থেকে 8 মাস আগে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু নবীজি আপনার এমন একটা সুন্নত আছে যে সুন্নতটা আজও পালন করতে পারি নাই, সেটা হলো বিবাহ। সেটা কি? সেটা হলো আল্লাহর পয়গম্বরের একটা সুন্নত, বিবাহের সুন্নত।
আদায় করতে পারি নাই। হযরতে সাদ সালামি বলে, ওগো নবীজি, আমার বড় ভয় হয় এই সুন্নত যদি পালন না করে আমি মারা যাই, না জানি আল্লাহর জাহান্নামে যেতে হয়, এই জন্য আমি বড় ভীতু সন্ত্রস্ত। মুসলমান বন্ধুরা রে আমার, সাহাবা ইকরাম আজ থেকে 1450 বছর পূর্বে তারপরও তারা জাহান্নামের ভয় করেছেন। আজকে আমরা নবীর যুগ থেকে 1450 বছর পরে আমাদের ভিতরে জাহান্নামের ভয় ঢুকানো দরকার কিনা? কথা বলেন, দরকার কিনা? সাহাবী বলে, আমার বড় ভয় হয় না জানি আল্লাহর জাহান্নামে চলে যায়। আল্লাহর নবী বলে, সাদ কান্না করো না, কান্না করো না। আল্লাহর পয়গম্বর বলল, যাও গিয়ে হযরত আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়ে বলবা, জাওয়াজানি রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমারে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। হযরতে সাদ সালামি আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়ে দরজার মধ্যে খটখট করে আওয়াজ দিল, নক করল। জিজ্ঞাসা করে, কে? বলে, আমি সাদ সালামি। কয়, মা তুরিদু, কি চাও, কেন এসেছো? কয়, আল্লাহর পয়গম্বর আপনার সুন্দরী মেয়ের সাথে আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। চেহারার দিকে তাকায়া দেখেন, চেহারাটাও ভালো না, সম্পদ বলতে কিছু নাই। এখানে একটা হাদিস শোনায়, আল্লাহর পয়গম্বর বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মানুষ 4টি কারণে 4টি জিনিস দেখে বিবাহ করে। কেউ দেখে সম্পদ, কেউ দেখে চেহারা, কেউ দেখে মাল, কেউ দেখে বংশ। দেখে কি দেখে না? চিন্তা করেন, আমি যদি অমুক বংশের মধ্যে বিবাহ করতে পারি, যখন বিপদে পড়ব আমার শ্বশুর গোষ্ঠী লাঠি নিয়ে আমার পাশে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আর কেউ চিন্তা করে, ওই বংশে বিয়ে করতে পারলে আমি রাতারাতি ধনী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কয়, শোনো, সম্পদ পাইলা না, মাল পাইলা না, চেহারাটাও ভালো পাইলা না, বংশ পাইলা না, দিন পাইলা। আল্লাহ নবী বলেন, দিনকে প্রাধান্য দিয়া বিয়া করো, আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে ইমাম বুখারীর মতো সন্তান পাঠাবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কিন্তু আমাদের বিবাহের ক্ষেত্রে আমরা দেখি যৌতুক দিবে কত। ভুল বললাম না ঠিক বললাম? যৌতুকের জন্য হায় রে, সরকার কত আইন করলো। সরকারের যারা দলীয় লোক ছিল তারাও যৌতুক নিছে। কথা বলেন, নাই কি নাই? নাই। তাহলে তো সরকার আইন তারাই মানে নাই, তারা না মানলে অসুবিধা নাই। আমরা হুজুররা দুই একটা মানলে না মানলেই আমাদের উপর যত দোষ। কথা বলেন ঠিক কিনা? ও, তোমরা অমান্য করলে কিচ্ছু হয় না তোমাদের সরকারের আইন, কিন্তু আমরা যদি অমান্য করি আমাদের প্রতি হাজারো কথা। আল্লাহ বুঝ দান করেন, আমিন বলেন আমিন। যৌতুককে না বলুন, কত লেখা, কত লেখা। মদের ব্যাপারে কত রকমের কথা, কিন্তু দুঃখের বিষয় হলো যেখান থেকে আইন করা হয় ওই জায়গার মধ্যে মদ পাওয়া যায়, যার কারণে এদেশ কোনোদিন মদ মুক্ত হয় না, ইফটিজিং মুক্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? হবেও না, হবেও না। আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্র দিয়ে দেশটাকে সুন্দর বানানো যায় না। আমাদের দেশে বহুত মন্ত্রী ছিল, ছিল কিনা? কথা বলেন। একটা ফুটবল খেলবে, কেমনে খেলবে তারও মন্ত্রী ছিল, কিন্তু নৈতিক চরিত্র ভালো বানাবে এই কোন মন্ত্রী বাংলাদেশে ছিল না। কেমনে থাকবে? কারণ আগে তো তার চরিত্র ভালো হতে হবে। উনি যদি দেশের টাকা বিদেশে পাচার করে, উনি কিভাবে নৈতিক চরিত্রের কথা বলবে? নৈতিক চরিত্র ভালো করতে হলে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়া মানুষের নৈতিক চরিত্র ভালো বানান যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, যেই কথা বলতেছিলাম, বিবাহ করার ক্ষেত্রে 4টা জিনিস দেখা। যৌতুকের চিন্তা করেন না। আমি মনে করি যৌতুক চাওয়ার চাইতে বালুকা বাজারে বসে ভিক্ষা করা ভালো। ভিক্ষা করা ভালো। এর চাইতে আর বড় জালেম কে হতে পারে? বাজারে গিয়া মাঝি বেটা, জেলে বেটা একটা বড় মাছ আনছে সারাদিন কষ্ট করে। এবার গিয়ে আমার চেনো স্বামীকে, আমি তো এলাকার গড়, আমার এই দে মাছটা দিয়ে দে। বেচারা ভয়ে মাছটা দিয়ে দিল। এবার কয়, এই বেটা মাছ পাক করবো, মরিচ লাগবে, লবণ লাগবে, তেল লাগবে, তাও দে। এই বেটা চিন্তা করলো তো জীবন তার থাকবে না, কর্জ করে টাকা দিয়ে দিল। বলেন এর চাইতে বড় জালেম আল্লাহর জমিনে হতে পারে? যেই লোকটা তার মেয়েকে এত সুন্দর করে ভরণ পোষণ দিয়ে মেয়েকে এত বড় করলো, এবার মেয়ে নিতে গিয়া কয় মেয়েও নিব, কোথায় থাকবো? খাটও দিতে হবে, ঘরও দিতে হবে, সোফাও দিতে হবে। এর চাইতে বড় জালেম আল্লাহর জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, স্ত্রীর দোয়া খাটের উপর শুয়া আপনি স্ত্রীর উপর গরম কথা বলবেন, এটা কিভাবে আপনি মনে করেন? আপনাকে বলবে, এই গোলামের পুত,
আমার বাবার খাটের উপর ঘুমায়া আমাকে চক্ষু গরম দেখাও, এটা কোনোদিন হতে পারে না। এই জন্য বউ যদি কথা শোনাতে চান নিয়ত করেন আর যৌতুক নেব না। কথা বলেন, নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ? আর যৌতুক নেব, আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন আমিন। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সাহাবী দেখলেন কিছুই নাই, বংশও নাই, কিচ্ছু নাই, চেহারাটা কালা, বসন্তের দাগ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ফারাদ্দাহু রাদ্দান কবিহান, রুরু আচরণ করে তাকে বাড়ি থেকে চালায় দিলাম। সাহাবী মসজিদে এসে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলে, সাদ কি হলো, কান্না করো কেন? আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি আমার সাথে বিবাহ দিতে রাজি হয় নাই। অপর দিক থেকে হযরতে আমর ইবনে ওয়াহাবের কন্যা দিনদার মুত্তাকি পরহেজগার মেয়ে বলে, বাবা কে যেন বিবাহের পয়গাম না আগমন করেছিল? কয় হ্যাঁ, এসেছিল একটা কালো ছেলে, চেহারাটা ভালো না, বসন্তের দাগ দিয়া পুরো চেহারাটা ভরপুর। ওই ছেলের সাথে মা তোমারে কেমনে তুলে দিই? কয় বাবা চেহারা যাই হোক না কেন, প্রস্তাব যিনি পাঠিয়েছেন তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা যাও গিয়ে বলো আমি বিবাহের জন্য রাজি আছি। আয়েশা বলল, নবীজি আমি ভুল করে ফেলেছি গো নবীজি, আমার মেয়ে বিবাহ করার জন্য রাজি আছেন। আল্লাহর নবী বললেন, যাও আবু বকরের কাছে যাও, আবু বকর তোমারে মহরণা দিবে। আল্লাহর নবী বলে দিলেন, এ আমর ইবনে সাদ সালামী, তোমার বিবাহের মহরণা 400 দিরহাম। কত দিরহাম? কথা বলেন, কত দিরহাম? 400 দিরহাম আল্লাহর পয়গম্বর নির্ধারণ করে দিলেন। বহুত মানুষ আছে দেখবেন বিবাহের সময় মোটা অঙ্কের মোহর ধরে, ধরে কি ধরে না, কিন্তু এই ঋণ কোনোদিন শোধ করলো না। মনে রাখবেন, মনে রাখবেন, আপনার স্ত্রী যদি আপনাকে মাফ না করেন, আবার কেউ কয় হুজুর ওই কাম বাসরাতে শেষ করছি। কয় কেমনে? কয় রাত্রিতে বাস যখন আমার ঘরের মধ্যে স্ত্রী দিল আমি কাছে যাইও না, কথাও বলি না। এক পর্যায়ে স্ত্রী বেচারা অসহায় নারী আমাকে কাছে ডাকলো, কয় এরকম করতেছো কেন? কয় যে মোহর ধরে দিছে আমার তো এই মোহরানা নাই। কয় তাহলে বুদ্ধি কি? কয় তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে কি করে দাও? মাফ করে দাও। বেচারি চিন্তা করলো, অভাবের দিনে বিয়ে করছে, এই তো আমার ভাগ্য, এখন মোহরানা বসলে তার চলবে না। কয় যাও মাফ করে দিলাম। কয় কোনো দাবি নাই তো? কয় না, কোনো দাবি নাই। দাবি আছে না আছে তালাক দিয়ে দেখেন, দাবি আছে না আছে, একেবারে পুরোটাই চেয়ে বসবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো রাস্তার মধ্যে হাইজাকার দাঁড়িয়ে একজনের কাছ থেকে পকেট মারার করে কয় মন খারাপ করস নাই তো? কয় না মন খারাপ করে নাই স্যার। কয় মাফ করে দিছিস তো? হ্যাঁ মাফ করে দিলাম। এটা হলো রাস্তায় যেমন অ্যাটাক করে টাকা নিয়ে মাফ চায়, এটা হলো বাসর ঘরের ডাকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মোহরানা ঠিক করে দিলেন 400 দিরহাম। কত দিরহাম? 400 দিরহাম। বলে যাও আবু বকরের কাছে যাও। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিলেন 200 দিরহাম, আরো একটু বেশি। 200 দিরহাম আরো একটু প্লাস, আরো একটু বেশি। এবার বলে যাও হযরতে আলীর কাছে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তিনিও দিলেন। দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, ইজহাব ইলা সুক, যাও বাজারে, যাও বাজারে যাও, গিয়ে তোমার স্ত্রীর চোখের শীতলতা, চোখের জন্য যারা তৃপ্তি হয় এমন কিছু প্রসাধনী, এমন কিছু বাজার করে নিয়ে আসো। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করার জন্য চলে গেছেন। এমন সময় কে যেন ডাক দেয়, বলে আন্নাফির, আন্নাফির। যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছেন, আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে যাবেন, আর আমি আমার স্ত্রীকে নিয়ে ফুল সজ্জা বাসর ঘরের মধ্যে থাকবো। আমার পয়গম্বরের প্রতি কাফের বেদিন আঘাত করবেন। না রে মালিক, না না, এটা হয় না। আমার হাবিব যুদ্ধের ময়দানে কাফেরদের হাতের মার খাবে, আর আমি ফুল সজ্জায় বাসর ঘরের মতো থাকবো। না না, এটা হতে পারে না। হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার না করেন, তলোয়ার কিনেন আর ঢাল কিনেন, চেহারাটা ঢেকে যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধ হচ্ছে, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে যুদ্ধের অবসান হয়ে গেল। সাহাবায়ে ইকরাম যারা শহীদ হয়েছেন, শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, তাদেরকে নিয়ে নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে জমা করতেছে। এমন সময় দেখে
একটা মানুষের চেহারাটা কাপড় দিয়া ঢাকা, শুধু হাতটা দেখা যায়। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলে, নবীজি কে যেন যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, তার পরিচয় আমরা জানি না। আল্লাহর পয়গম্বর কাছে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর পয়গম্বর কাঁদলেন। কাঁদার পরে আল্লাহর পয়গম্বর আবার হাসলেন, মুস্কি হাসি দিলেন। আবার আল্লাহর পয়গম্বরের চোখটা নিচের দিকে করলেন, চোখটা নিচের দিকে করলেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কাজ দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি আপনি কেনই কান্না করলেন, কান্না করার কারণ কি? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই যে আমার সাহাবী সাদ সালামি, তোমরা জানো না বিবাহের বাজার করার জন্য বাজারে গিয়েছিল, টাকা পয়সা মানুষের কাছ থেকে নিয়ে বাজার করতে গিয়েছিল। বিবাহের বাজার করতে গিয়ে হয়তো যুদ্ধের কথা শুনেছেন, বিবাহ বাদ দিয়ে আমার সাদ সালামি সোজা যুদ্ধের ময়দানে এসেছেন। কথা ছিল স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি আমোদ প্রমোদের মধ্যে থাকবেন, সব বাদ দিয়ে আমার সাদ সালামি আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য বুকের তাজা রক্তটা পর্যন্ত ঢেলে দিয়েছে। আমি পয়গম্বর সাদের প্রতি কান্না করতেছি। আমার সাদ এমন একজন সাহাবী যার জন্য আপনজন বলতে কেউ নাই, আমার সাদের জন্য আমি পয়গম্বর কেঁদে ফেলেছি। এবার বলে, নবীজি আবার আপনি হাসলেন কেন, কারণটা কি? কয়, শোনো, আমার সাদ সালামিকে নিয়ে জান্নাতের হুরেরা টানাটানি করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। জান্নাতের হুর ও গেলমান পর্যন্ত আমার সাদ সালামিকে নিয়ে টানাটানি করতেছে, কে কার আগে জান্নাতে নিয়ে যাবেন। এই দৃশ্য দেখে আমি পয়গম্বর হেসে ফেলেছি। জিজ্ঞাসা করে, নবীজি চোখ নিচের দিকে নিলেন কেন? কয়, শোনো, হুরেরা যখন আমার সাদ সালামির দেহটা নিয়ে যখন রুহুটা নিয়ে টানাটানি করতেছে জান্নাতে নিয়ে যাবেন, এমন সময় হুরদের পা থেকে কাপড় একটু সরে যাচ্ছে। আমি পয়গম্বর লজ্জার কারণে চোখটা নিচের দিকে নেমে দিয়েছি। ও মুসলমান, হযরতে সাহাবায়ে কেরাম জানও দিয়েছেন, মালও দিয়েছেন। কথা আর লম্বা না, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন সাহাবায়ে কেরাম দিনের জন্য কত কুরবানি করেছেন, কত মুজাহাদা করেছেন। এই যে শিলাসিপাড়া মাদ্রাসা একেবারে নীরব একটা পল্লীর ভিতরে, এই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরের তলবে এলেম এবং আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়ার জন্য এই জায়গার মধ্যে হাফেজে কোরআনদেরকে শিক্ষা দেওয়া হয়। একটু আগে দেখলেন জানাজার নামাজ পড়াইলাম। ও মুসলমান, বাংলাদেশে বহুত মুসলমান আছে বয়স 60-70, কিন্তু জানাজার দোয়াটা পর্যন্ত জানে না। কথা বলেন, ভুল বললাম না ঠিক বললাম? জানাজায় দাঁড়িয়ে বলে, ইমাম সাহেব হুজুর দোয়াটা বলে দেন। ইমাম সাহেব হুজুর ওই জায়গার মতো দোয়া বলে দিলে দোয়া মুস্ত হবে। কথা বলেন, হবে? কিন্তু ছোট্ট বাচ্চা আপনাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, আপনাদের রক্ত ঘামে মাখানো টাকা দিয়ে এই জায়গার মধ্যে তলবে এলেমদের দান করছেন বলেই তো আজকে ওরা জানাজার নামাজ শিখাইলাম। ও মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত বাকি থাক। ও বন্ধু, যদি সরকারিভাবে এইগুলো মাদ্রাসার জন্য অর্থ বরাদ্দ দেওয়া থাকতো, মুসলমানের কাছে কোনোদিন হাত পাতা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? একটা সময় এই সমস্ত মাদ্রাসার জন্য সরকারি অর্থ ছিল, জায়গির ছিল। ইতিহাস পড়ে দেখবেন, ব্রিটিশ বিনিয়া যখন এই দেশের মধ্যে আগমন করেন, 80,000 মাদ্রাসা বুলডোজার দ্বারা সবকিছু শেষ করে দিয়েছিল। সরকারি জায়গাগুলো বাজেয়াপ্ত করে দিয়েছিল। শেষ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য চিন্তা করলো, দিনের আলো যদি বন্ধ হয়ে যায় মুসলমান হক হাদিস কোরআন দিন দিন ভুলে যাবে। এই জন্যই তো আপনার কাছে হাত পাততে হয়, নইলে মাদ্রাসার জন্য কোনো প্রয়োজন নাই। আপনার মতো হাজারো অনেক মানুষ আছেন আল্লাহর বান্দার জন্য মেহনত করে, চেষ্টা করে, শুনলে অবাক হবেন। 1 মিনিট একটা ঘটনা বলি। বাংলাদেশের একজন হাফেজে কোরআন অপারেশন হবেন, অপারেশন করতে গিয়ে ছাত্রের বাবা মানুষের কাছ থেকে টাকা চেয়েছেন। মুষ্টিময় কিছু টাকা একত্রিত করে ডাক্তার যখন অপারেশন করে বের হবেন, এমন সময় পায়ে পড়ে বলে, স্যার আমি গরিব মানুষ, মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে কয়েকটা টাকায় ব্যবস্থা করেছি, 32,000 টাকা ভিজিট, আমার কাছে এত টাকা নাই। ডাক্তার বলে, এই কথা শোনার আমার টাইম নাই, যা ভিজিট তাই আমাকে দিতে হবে, এটাই তো নিয়ম। এমন সময় একজন জুব্বা পরা মানুষ, দাড়িগুলো সুন্দর, সামনে এসে বলে, স্যার আমি একজন হাফেজে কোরআন,
আপনার পায়ে হাত দে বলি, দয়া করে টাকাটা কম নেন। ডাক্তারের বিবেকটা নাড়া দিল, জিজ্ঞাসা করে আপনি কে? ওটা না হয় ছাত্রের বাবা, বুঝলাম, যার কারণে তার এত মায়া। আপনার পরিচয় কি, আপনি কে? বলে স্যার আমি এই হাফেজে কোরআনের ওস্তাদ, আমি ওরে আলিফ বা তা সা থেকে নিয়ে এই পর্যন্ত পড়াইতে পড়াইতে হাফেজে কোরআন বানাইছি। ওর বাবা টাকা দিতে পারে না, যার কারণে মাদ্রাসার ফান্ড থেকে মানুষের কাছ থেকে অর্থ নিয়ে তারে আমি হাফেজ বানাইছি, লেখাপড়া করাইছি। স্যার এই ছেলেটার টাকা পয়সা কখন ওর বাবা দিতে পারে নাই, এরপরও আমি ওর জন্য এত মেহনত করেছি। এর আগে হুজুর বলেন, আপনারা শুনেছেন, শীতে রাত্রে তলবে এলেন, গায়ে কাপড় থাকে না, ওস্তাদ গিয়ে গায়ে কাপড় দিয়ে দেয়। আমারও চোখে দেখেছি, আমিও তো একটা মাদ্রাসার শিক্ষক, নারাঙ্গি মাদ্রাসার শিক্ষক। ওস্তাদরা আমরা যখন সকালবেলা যাই, নুরানির হুজুররা আমাদের কাছে বলে, হুজুর আজকে রাত্রে ঘুম পাড়তে পারি নাই। কেন? একটা ছেলে বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছিল। কি করব? যার কারণে রাত ভরা এটা পরিষ্কার করতে হয়েছে। ও মুসলমান, আপনার বুকে হাত দেয়া বলেন, আপনার সন্তান পায়খানা করলে আপনি বাবা হিসেবে কয়দিন রাত কেটে ধোয়ার ব্যবস্থা করেছেন? কিন্তু এই সমস্ত মাদ্রাসার ওস্তাদগুলো নিজের সন্তানকে বাদ দিয়ে অন্যের সন্তানকে মানুষ করার চেষ্টা করে। একটাই আশা, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যারা 10 জন মানুষকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করার অধিকারী পাবে। এবার ওস্তাদ বলে, স্যার আমি একটা স্বপ্ন নিয়ে এই ছেলেটাকে তিলে তিলে বড় বানাইছি। কয় কি স্বপ্ন আপনার? কয় স্বপ্ন হলো আমার জীবনের তেমন কোনো আমল নাই, আমি যখন মারা যাব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। এই ছেলেটাকে হাফেজ বানানোর জন্য চেষ্টা করেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনের উসিলায় হয়তো আমারে মাফ করে দিবে। এই জন্যই তো আমি একজন হাফেজে কোরআন হয়ে আমার ব্যক্তির জন্য চাচ্ছি না, আমার ছাত্রর জন্য আপনার পায়ে হাত দেব। ডাক্তার সাহেবের বিবেক পরিবর্তন হয়ে গেছে, বলে তাই নাকি? আপনি একজন হাফেজ মানুষ, আপনার আখেরাতের এত চিন্তা, আমারও তো আখেরাতে আল্লাহর আদালতে উঠতে হবেন। কথা দিলাম আমি হাফেজে কোরআনের জন্য বিনে পয়সায় অপারেশন করেছি, একটা টাকাও নিব না। আল্লাহু আকবার জোরে বলেন। বাকি একটা কথা, হুজুর হাফেজ সাহেব তো এখন অজ্ঞান অবস্থায়, যখন জ্ঞান ফিরবেন ওর কানে কানে বলে দিয়েন, তোমাকে যে ডাক্তার অপারেশন করেছিল সে 1টি টাকা নেয় নাই। একটাই আশা, কিয়ামতের দিন তুমি একটু আল্লাহর আদালতে হাফেজ সাহেব হিসেবে সুপারিশ করবা। ও মুসলমান,